সৌর বিদ্যুতের বাইরে রিসার্চ করলে এই ব্যাটারি চালিত বা ই রিক্সাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব। ব্যাটারি চালিত রিক্সা লয়ে নাইর বড় পরিবর্তন। এখন নতুন এসব রিক্সারে রেজিস্ট্রেশনের আওতায় আনা হইলেও রেজিস্ট্রেশন ফাইবের লাই ব্যাটারি সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জ করা বাধ্যতামূলক হইতে পারে। সৌর বিদ্যুতের বাইরে অন্য কোনো উৎস তুন ব্যাটারি চার্জ করলে রেজিস্ট্রেশন নদিয়ানোর পাশাপাশি জরিমানার বিধানও রাখা হওয়ার। সোমবার 17 আগস্ট সচিবালয়ত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানায়। এদের রেজিস্ট্রেশন এখন থেকে বিআরটিএ দিবে না, সিটি কর্পোরেশন দিবে এবং জাতীয় সংসদে এটার জন্য আইন পাস করা আছে। বিধিমালা নির্ধারণ করা হইব নিবন্ধন ফি, নবায়ন ফি, চার্জিং শর্ত এবং অন্যান্য নিয়ম কানুন। তবে বড় পরিবর্তন আইনতুজার চার্জিং ব্যবস্থা। সৌর বিদ্যুৎ ব্যবহার করিয়ে এনে রিক্সা চালানোর মাধ্যমে একমিককে বিদ্যুতের উদ্দি চাপ কমানো, অন্যমিককে পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলিবার লক্ষ্য নেওয়ার। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আমাদের যে অটোমোবাইল শাখা আছে, অটোমোবাইল শাখা থেকে তাদেরকে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। তবে প্রশ্ন এটি দেশের ব্যাক এলাকাত পর্যাপ্ত সৌরভিত্তিক চার্জিং ব্যবস্থা তৈরি নগরী এনে এই নিয়ম বাস্তবায়ন কতটা সম্ভব, আর নিয়ম ভাঙ্গিলে কি পরিমাণ জরিমানা নিয়ম ফরিব তা বিস্তারিতভাবে জানা যাইব নতুন বিধিমালা চূড়ান্ত হইবার পর। আর ঢাকাকে আমরা একটু সুন্দরভাবে সাজানোর জন্য 8টা জোনে আমরা বিভক্ত করছি। অর্থাৎ ব্যাটারি চালিত রিক্সা চালকসকলের সামনে এর নতুন বাস্তবতা। সৌর বিদ্যুৎ দিয়ে না চার্জ, তবে এই রেজিস্ট্রেশন নিয়ম ভাঙ্গিলি রেজিস্ট্রেশন ও নবায়ন দুনোই আটকে যেতে পারে। C+ টিভি, চট্টগ্রাম।